বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। গাছপালা অবস্থা ভালোই আছে। তা 2 দিন থেকে বৃষ্টি হয়নি, এখন যতটুকু মাশাআল্লাহ দেখে যাচ্ছে গাছপালা অবস্থা ভালোই আছে। আমি বলছি পেঁপে গাছ বেশি ভালো, এই পেঁপে গাছ থেকে দেখুন অবস্থা, গাছে মাশাআল্লাহ হচ্ছে, বড় হচ্ছে। এইখানে তা ভালো, রোদ কম, ওই সাইডে রোদ প্রচুর। আমিও আসছে, আমি বলছি চলো ছাদে যাই, গাছের অবস্থা দেখে আসি। আমাদের ছাদে কি অবস্থা, নোংরা। এখানে কোনো মরিচ গাছ আছে না? এদিকে তো আছে। এই দেখেন এই গাছে রোদে কারণ কিরকম অবস্থা হয়েছে, আর ওর সাইডে একটু মশলা ভালো আছে, প্রচুর রোদ। আপনি আবার চলে গেছে ডিউটিতে, আপনি ঘুমাচ্ছে। অনেক সকালে উঠছিল পড়ার জন্য, একটু পড়াশোনা করে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, রোদ লাগার কারণে এরকম অবস্থা, ওটাই তো বলতেছিলাম আমি ওইটাই বলতেছি, রোদের কারণে এরকম অবস্থা। আর ওখানে গাছের অবস্থা ভালো। এটা ফেলানো না আমি, এটা হচ্ছে ওই যে কয়না চুলে ঢেলে চুল মনে কালো। ও আচ্ছা, আপনি তো ফেলে দিচ্ছেন, আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি। ড্রাগন গাছে কি, এটা কি কাঁচা মরিচ না? মিষ্টি কুমড়া গাছ বড় হয়েছে, ড্রাগন গাছ। ফ্রেন্ড খাচ্ছে, অনেক মজার ব্রেকফাস্ট করছো। ওকে খাও। এই টাইমে আছে তোমার, আমি অ্যাড করলাম কাবাব আর চিজ। দেখো তুমি এটা একটু খাও। আজকে ইনশাল্লাহ মাছ রান্না হবে, করলা আলু ভাজি হবে। ভাজি হচ্ছে এখানে আলু পেঁয়াজ আর করলা চপ করে দেওয়া হলো। লবণ সাথে অ্যাড করছেন আপনি? লবণ অ্যাড করা হলো, সাথে হলুদ গুঁড়া আর একটু লাল মরিচ গুঁড়াও অ্যাড করা হয়েছিল। ভালো করে মিক্স করে দিন, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কুক হয়ে যাবে। আর এখানে ছোলা সেদ্ধ করা হয়েছে, লবণ দিয়ে ছোলা রেডি করব। পেঁয়াজ দিলাম, টমেটো, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিলাম। আজকে অনেকদিন পরে ছোলা রেডি করা হবে, তাই এখানে চুলায় আঁচ অনেক কম, তাই একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। কুকিং অয়েল, পেঁয়াজ, টমেটো, মশলা, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট এখন দিব। এবার ছোলে অ্যাড করে দিই, যেটা আলু আর ছোলে সিদ্ধ করা আছে। সবগুলো মাছ এইভাবে বানানো হচ্ছে। ঝটপট করলা আলু ভাজি করা কমপ্লিট। আমি বলতেছে উপর থেকে বম্বে মিরিচ চক করে দাও, খেতে খুব ভালো লাগে। তো আমি খাইতে পারবো না। ও আমার বেবি খেতে পারবেন না, শুধু উপর থেকে গার্নিশ করতেছ তো। আলহামদুলিল্লাহ চুলাও রেডি করা কমপ্লিট, মাছও রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হচ্ছে। গিফট ওপেন করে আমি দাদিকে দাও। ও মাশাআল্লাহ। আটা 2 কেজি, চানাচুর 300 গ্রাম, মসুর ডাল 1 কেজি, মুগ ডাল 1 কেজি, নারকেল চাল 5 কেজি, নুডলস 8 পিস, লবণ 1 কেজি, সয়াবিন তেল 2 লিটার, সুগার 1 কেজি, টিস্যু বক্স একটা,
রাজির সাথে ভালো গিয়েছিলাম আমরা খাই এ কি কি দিয়েছে সব নাম লেখা বুঝছো তো? ভালো আজকে মাশাআল্লাহ। সেটা মজা আছে আবার এটা তুমি ইয়েতে বাইরে যাও কেমন লাগলো আমি? সংসারে জিনিস ভালোই লাগলো হ্যাঁ, থ্যাংক ইউ। আর ওর আপনি বাবা দিছে আমি জানো, আমি ওপেন করে দেখেন। দেখো আচ্ছা দেখি কি দিয়েছে দাঁড়ান না বাবু দেখে আর চিঠি দেখি ওরে বাবা খুশি দেখছেন আমি হ্যাঁ। এই যে আপনার ছেলে আপনার সঙ্গে, আমার মেয়ে আমার সাথে, তাই যেন মাদার ডে, হ্যাপি মাদার ডে। হ্যাঁ, সুন্দর হয়েছে সুন্দর। হ্যাঁ নন্দির ঝুলা তো কই তো এমনি জায়গা নেই আমার হয়ে থাকে এটা ফ্রেমের মধ্যে দিবে একটু হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ পাস্তা রেডি করতেছি, কিছুদিন আগে পাস্তা রেডি করছিলাম, তা সবাইকে ভালো লাগছে। তা এখন পাস্তা রেডি করতেছি। আফরিনের টিচার আসছে, আফরিন পড়তেছে। এখানে আমি সুইট চিলি সস অ্যাড করছি, এবার সয়া সস দিচ্ছি, মায়োনিজ দিলাম, আর ক্যাপসিকাম গাজর দিলাম, পাস্তা যে মশলা আছে ওটাও অ্যাড করছি। আফরিন অনেক পছন্দ করে, তা আফরিন বলছিল আজকে টিচার আসবে আবার এটা রেডি করতে, তাই জন্য রেডি করতেছি। আফরিনে বাবা একটু কিছু কাজের জন্য বাইরে গেছে, তা উনি নাই। এখানে আমি সসেসও লাইট ফ্রাই করে চপ করে অ্যাড করছি। পেঁয়াজ একটু কম দিলাম, কারণ হলো আফরিন বেশি পছন্দ করে না। তা আলহামদুলিল্লাহ পাস্তা তাড়াহুড়া রান্না করা কমপ্লিট। এখন সবাইকে ডিশ আউট করে দিয়ে আমি সার্ভ করি। আগে ডিশ আউট করবো, তারপরে সার্ভ করব, কারণ আফরিনের টিচার আবার চলে যাবে। আফরিন আম্মু, আফরিন না কখন আসবে আমি দিয়ে আসি। টিচারকে দিলাম, এবার আমি আফরিন আমি খাবো। আমি বসে যান, আমি নিয়ে আসতেছি। আফরিন আম্মু, আফরিন টিচারকে দিয়ে দিলাম, আম্মিকে দিলাম, আমি খান, আমি আসতেছি। হ্যাপি মাদার্স ডে সেলিব্রেট করা হচ্ছে পাকিস্তানে। আমার হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাপি মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে আমার মায়ের ঘরে, খুব ভালো লাগতেছে। আমিও ভিডিও কলে দেখতেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, আশা করি খুব ভালো লাগবে। তা আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।